বলো। হ্যালো গাইস, আমরা এখন আছি কৃষ্ণবাবুর বাসভবনের পিছন সাইড, ব্যাক সাইড যেটা বলে, তার পিছনে যে বাগান দেখতে পাচ্ছেন। আমরা এখন বাগানের ভিতরে এখন আমরা বন্ধুরা করছি এখন আস্তে আস্তে আমরা এই দেখেন আপনারা করছি না পুকুর পাশ যেখানে সে তার সঙ্গভঙ্গ নিয়ে গোসল করতো, তাই তার সঙ্গভঙ্গ নিয়ে তার চালাওয়ালা নিয়ে ওদিক রাখছি, ওদের খেয়াল আছে। হ্যালো, ইতিমধ্যে আমাদের ডাক্তার সাহেবও আমাদের সাথে আসছেন। পিস্টাইবাবুর হচ্ছে বাগান বাড়িতে খুলনা থেকে সে আসছে, তার দোস্ত আসছে ঢাকা থেকে, রয়জদ্দি সুদূর ঢাকা থেকে। আর আমার ভাইরা আছে এই পাশে, বাকিবিল্লা শেখ বংশের ছেলে বাকিবিল্লা। সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, দেখার মতো পরিবেশ, খুব সুন্দর। এখন আমাদের মাঝে এখন দেখতে পাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়িক, পানি ব্যবসায়ী আবু রায়হান। হ্যালো, হাই। এই যে পিতৃবাবু যে পুকুরে গোসল করতো, এই যে পুকুরটা হচ্ছে, আমরা এখানে হাত মুখ ধোবো এবং গোসল করে তারপর আমরা রওনা হব। এই যে পিতৃবাবু পুকুরটা সুন্দরভাবে দেখাই দেন বিল্লা সাহেব। এখানে আছে, সামনে 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 আসো, আসে ওইদিকে যে গাছটা আছে, পদ্ম, ওই যে পদ্ম ফুল। মহামূল্যবান শক্তির সেই মূল্যবান গাছ। ডাক্তার সাহেব, আপনি এসে এখানে এখানে আমরা দেখলাম তো খুবই নিরিবিলি একটা পরিবেশ, অনেক সুন্দর জায়গা, নির্জম। তিনি আমাদের এলাকার গর্ব। আমরা যেহেতু তারই এলাকার ছেলে মেয়ে, সেহেতু সে পরিবেশটা ভবনগুলো অনেক ভেঙে চড়ে গেছে, অনেক মানে সংস্কারের লোক নাই, দেখাশোনার লোক নাই। এখানে আমরা প্রশাসনকে কাউকে পাই নাই, মানে যে যেভাবে আসে ভেঙে চড়ে নিয়ে চলে যাই আর কি। ঠিক আছে, ওকে।